আচ্ছা, তো আমরা শুরু করছি লগারিদম ক্লাস 9, কিন্তু এটা ক্লাস 9-এ দিলেও আমরা যখন করছিলাম তখন 11-এ শিখেছিলাম। তো মানে লগারিদম 9-এর মতো করে আমি একটু বোঝাই। লগারিদম কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, মানে কীভাবে আগে লেখে লগারিদমটাকে লেখা হয় এইভাবে। ধর লগের পাশাপাশি জাস্ট LOG যেমন লিখছিস, তার পাশে একটা সংখ্যা থাকে। ধর যে কোনো একটা সংখ্যা, ধর যে কোনো থাকে না, কী সংখ্যা থাকে কী সংখ্যা থাকতে পারে না সেটা বলে দেবো আমি। ধর এখানে 4 আছে, ঠিক আছে, নিচে জি এর পাশে ছোট্ট করে আমরা হয়তো ধর 2 লিখলাম, ঠিক আছে। তো এইভাবে লগকে রিপ্রেজেন্ট করা হয়। তো এইবার আমরা কী লিখলাম এখানে, log 4 2। তো এবার বলবো কিভাবে, বলবো log 2 বেস 4, log 2 বেস, মানে বেসটা যে 2 সেটা বলবো আমরা log 2 বেস 4। এটাকে এইভাবে আমরা বলবো বা রিপ্রেজেন্ট করবো বা লিখবো, এইভাবে লেখা হয়। এইবার লগটা কি সেটা আমাদের বুঝতে হবে। লগ হলো অ্যাকচুয়ালি অপারেটর, ঠিক আছে। এবার অপারেটর তোরা কি জানিস না, কিন্তু অপারেটর তোরা জানিস, কিন্তু সেটাই যে অপারেটর তোরা জানিস না। যেমন আমরা এরকম কিছু অপারেটরের আমি সাইন লিখছি, তোরা দেখ, চিনিস এদের, এরাই হলো অপারেটর। তো সেই রকম একটা অপারেটর হলো লগারিদম। আমরা এগুলোকে কি করতে করি, আমরা অঙ্ক করতে ব্যবহার করি। ধর 2 5, এদের মধ্যে অপারেট কি করবে, যোগ করব। যোগ অপারেট কি হবে, অপারেশনটা কি হবে, যোগ। ধর এখানে 5 3 দিয়ে দিলাম, 6 4 দিয়ে দিলাম, তার মানে এগুলো হলো অপারেটর। তো তেমনি একটা অপারেটর হলো লগ। এবার এই লগের, আমরা তো এগুলো জানি নর্মালি কেমন করে, যোগ ভাগ গুণ তো শিখেছি, কিন্তু লগের ব্যাপারটা কেমন সেইটা আমাদের বুঝে নিতে হবে। তো আমরা এখন লগের ব্যাপারটা বুঝবো, যে লগের অপারেশনটা কীভাবে হয়। ধর এইটাই করছি আমরা, একটা এর মাধ্যমে বুঝি, গল্পের মাধ্যমে বুঝি এর ব্যাপারটা কেমন। যে কোনো একটা জিনিস আছে, তো আমরা যোগ কেন করি, কোনো কিছুকে টোটাল সমষ্টি বোঝাতে। আমরা গুণ কেন করি, যোগকে শর্টে করতে, তাই না। সবাই 2টো করে পেয়েছিস চকলেট, তো সবাই তোর 9টা 2 কি যোগ করবি, 2 × 9 করে দেবো। তাহলে গুণ কী জন্য হলো, যোগকে শর্ট স্পিডে করার জন্য। তেমনি লগের ব্যাপারটা কি, লগের মধ্যে একটা গল্প আছে কি, ধর কোনো একটা জায়গা তার মধ্যে লোক সংখ্যা আছে, লোক সংখ্যা বাড়ে বছর পর বছর। ধর লোক সংখ্যা ডবল হারে বাড়ে, তার মানে প্রথম বছর লোক সংখ্যা ধর 2 আছে, তার পরের বছর কত হবে, তারপরের বছর 8, এরকম করে বাড়ছে। তাহলে এখান থেকে এখানে যেতে কত বছর লাগবে, 3 বছরকে, এই যে 1 বছর 2 বছর এই 3 বছর, 3টে বছর লাগলো। তো এইটা কিন্তু ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে কি, ধর এই 2টা কিন্তু বলে দিচ্ছে লোক সংখ্যা দ্বিগুণ হারে বাড়ে। এই লোক সংখ্যার গল্পটা আমি হয়তো এর সাথে অ্যাডজাস্ট করছি, এছাড়া অন্যান্য জিনিস হতে পারে, আরও তো অনেক জিনিস বৃদ্ধি পায়, ব্যাকটেরিয়ার সংখ্যা, গাড়ির সংখ্যা, যা কিছু হতে পারে। তো এইটা বলে দিচ্ছে কি কত গুণ হারে বাড়ছে। আর এই 4টা কি বলে দিচ্ছে, 4টা কত দিন বছরে 4 হবে। তোরা বল, প্রথমে ধর মানে প্রথম বছরে 2 হয়েছে, তারপরের বছর, তার মানে 2 বছর লাগলো, তার মানে এইটার মান 2। দ্বিগুণ হারে বাড়ে, 4 গুণ হতে কত বছর লাগবে, ব্যাপারটা বোঝ। দ্বিগুণ হারে বাড়ে, ধর আমি এরকম একটা কোশ্চেন দিলাম, log 3 বেস, এটা ধর 27 করলাম, তাই না। তার মানে 3 গুণ হারে বাড়ে। প্রথম বছরে 3 গুণ হলো, তারপরের বছর 9 গুণ, তারপরের বছর 27, 3 3 থেকে 9, 9 3 27, তো 3 গুণ করে বাড়ে। তো 3 × 3, প্রথম বছরে 3, তারপরের বছর আবার 3, তাহলে 3 বছরে তাহলে 27 হচ্ছে। প্রথম বছর 3, তারপরের বছর 9, তারপরের বছরে 27, তার মানে মান কত হবে, 3। এখানে কত হচ্ছিল, 4 2 এতে হচ্ছিল, প্রথম বছরে 2, তারপরের বছরে 4, কত বছরে 4 হয়েছিল, 2 বছরে, ওই জন্য 2 হয়েছে। গল্পটা এরকম, এটা আমি ব্যাখ্যা করলাম। এবার এইটা সমান 2, সেটা আরও সহজে আমরা বুঝবো। মানে একটা হলো ম্যাথ করা, একটা হলো প্র্যাকটিক্যালের সাথে অ্যাপ্লাইড করা। তো সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা ওই জিনিসটা। এবার এইটা কীভাবে করবো সেটা দেখে নে, যে কেন এটা 2 হলো, তোর আরও সহজে করতে পারবি। ওই রকম গল্প ব্যাপারটা আমি মানে কোথায় অ্যাপ্লিকেশন হয় এর সেটা বললাম। দেখ কেমন করবি, দেখ কি হয়, এইগুলোর কেমনভাবে প্রসেস হবে দেখ। আচ্ছা, এখানে 4 আছে,
আর এখানে 2 আছে। আমাদের সবসময় টার্গেট হবে এই 4টাকে 2-এর নিরিখে রিপ্রেজেন্ট করা। আমরা 4টাকে 2-এর নিরিখে যদি লিখি কি লিখব? হ্যাঁ, বা 2 স্কোয়ার। এটাকে 4টাকে আমরা কি লিখবো? 2 স্কোয়ার। তো আমি যদি এখানে তার মানে কি লিখবো? লগ 2 বেস 2 স্কোয়ার, সরি হ্যাঁ ভুল লিখলাম, 2 হবে। এইবার দেখ কি করবি, এই 2টা লাফিয়ে এখানে চলে আসবে, সমান কি হবে? 2টা এখানে চলে এলো, 2 লগ 2 বেস 2, তাই না? আর এইটার মান 1 সমান 2। আরেকবার বলছি, এইটা 4, 4টাকে কি লিখলাম? 2 স্কোয়ার। এইবার এই 2টাকে বলা হবে সূচক, এইটাকে বলা হয় সূচক, এইটাকে বলা হয় নিধান বা বেস, এইটাকে সংখ্যা, এটা এর সংখ্যা 2-এর লগ 2। এই ওপরে যে থাকবে 2 থাকুক 3 থাকুক 4 থাকুক, ও সামনে চলে আসবে। দেখ সামনে চলে এলো, এই 2টা এখানে চলে এলো। তারপরে এই জিনিসটা সেম থাকলো, দেখ লগ 2 বেস 2 লিখেছি, আর এই লগ 2 বেস 2 মানে 1। আবার লগ 3 বেস 3 মানে 1, লগ x বেস x মানে 1। ব্যাপারটা বুঝতে পারলি? এই হলো ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস বলছি, দেখ ব্যাপারটা বুঝবি আগে, হ্যাঁ, তাহলে দেখবি অঙ্কটাগুলো প্র্যাকটিক্যালি বুঝতে পারবি। ধর আমি এরকম দিলাম লগ 2 বেস 1/4, সংখ্যাটা 1/4। এইটাকে কি করে করবো? এই তার মানে ওই গল্পের সাথে ব্যাপারটা মেলা, দ্বিগুণ হারে বাড়ছে, কবে 1/4 হবে? এটা পসিবল কখনো? সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে, তোর প্রথম বছরে 2 হলো, তারপরের বছর কত হবে? 4, তারপরের বছর 6, এরকম করে করে কখনো আমরা 1/4 পাবো? কোনোদিনও পাবো? তার মানে কি আমরা এই যে এগিয়ে যাচ্ছি এই দিকে আমরা কখনো এই সংখ্যাটা পাবো কখনো? কোথায় পেতে পারি? পেছনের দিকে। তাহলে এটা কি হবে তখন? ধর পরেরটা কত হবে? 2/2 হবে, তারপরে 2/4 হবে, তারপর 2/8 হবে, হ্যাঁ কি না? এইটার মানে তো 1/4, মানে কমছে। অ্যাকচুয়ালি এখানে যা ছিল এটা তো 1-এর থেকে কম, এই দিকে আসছে, ওই দিকে যাচ্ছিল তো এই দিকে আসছে। এটা কত? 1 2 বছরে হচ্ছে না? তার মানে এর মান হবে 2, কিন্তু 2 লিখবো না, কি লিখবো? মাইনাস। কেন? এটা এই দিকে, সংখ্যা রেখার এই দিকে আছে না, ওই জন্য মাইনাস হলো। আচ্ছা, এইটাকে আমরা নর্মাল অঙ্কের হিসেবে করি, কি হবে? আমি বলেছিলাম যা এখানে যে সংখ্যা থাকবে তাকে এই 2-এর নিরিখে ভাঙবো, বলেছিলাম না? আমরা কি লিখতে পারি এটাকে? 1/4টাকে কীভাবে লিখতে পারি? 1/2 এর হোল স্কোয়ার, মানে 1/2 এর স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ার -2, হ্যাঁ কি না? 2টা উপরে উঠলে -2 হয় তো, সূচকে ছিল তো। এখানে তার মানে কি লিখবো? লগ 2 বেস 1/4 জায়গায় কি লিখবো? 2 টু দি পাওয়ার -2। আর বলেছিলাম পাওয়ারে যা থাকবে সেটা সামনে চলে আসবে, সামনে চলে গেলে কি হবে? -2 হয়ে যাবে, আর লগ 2 বেস 2 হবে, হলো। আর এইটার মান তো আমরা জানি কত? 1, -2 × 1 মানে -2। আচ্ছা দেখ, এরপর আমরা শিখবো, ওই দেখ তাকাই দিকে, লগ ধর এখানে বেস a দিলাম আর নিধান b দিলাম, ঠিক আছে? এইবার এই মানগুলো কি হতে পারে না সেটা আমাদের বুঝতে হবে। আমি বলছিলাম 1 2 3 4 দিচ্ছিলাম না? আচ্ছা দেখ, আমরা বেস কি কখনো 0 হতে পারে? গল্পটা কি বলেছিলাম? এখানে যা থাকবে তত গুণ হারে বাড়ে। 0 হলে কখনো 0 হতে পারে নাকি? জনসংখ্যা দুম করে 0 হয়ে গেল, তখন 0 কি হতে পারে? 0 হতে পারে না। আচ্ছা 1 কি হতে পারে? প্রতি বছর 1 গুণ করে বাড়বে, এটা হতে পারে নাকি? 1 গুণ মানে তো সেম, 1 গুণ মানে তো সেম, তাহলে বাড়লো কি করে?
তাহলে একটাও কি হতে পারে? তার মানে কখনো বেস বা নিধান কখনো 0 বা 1 হতে পারে না, এবং মাইনাসও হতে পারে না, নেগেটিভ ভ্যালু হতে পারে না। তার মানে বেস সবসময় 1-এর বেশি হবে, পজিটিভ 2 থেকে স্টার্ট হবে, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু কখনো 1 হতে পারে না, 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না। বুঝতে পারলি? আচ্ছা, এরপর আমরা বিটা ভাবি। এই বি এর ভ্যালু কি 0 হতে পারে? বিটা কি রিপ্রেজেন্ট করছিল? যে কবে ওই 8 গুণ হবে, কখনো 0 হতে পারে জনসংখ্যা? পারে না। 1 হতে পারে? বল, 1 হতে পারে না? হওয়ার কি আছে? 1 তো একটা সংখ্যা, 1 তো হতেই পারে। আরে বাবা, 1 তো ধর হাফ ছিল আগে, সেটা বেড়ে কি 1 হতে পারে না? তখনও তো 2 গুণ হচ্ছে, ব্যাপারটা বোঝ। ধর 1/4 ছিল, বেড়ে বেড়ে তো 1 হতেই পারে, 2 গুণ 3 গুণ করে তো 4 গুণ হলে তো 1 হচ্ছে, তার মানে 1 হতে পারে। বিয়ের ক্ষেত্রে ব্যাপারটা কি? বিয়ের ক্ষেত্রে শুধু 0 হতে পারে না আর নেগেটিভ হতে পারে না। বিয়ের মান কখনো 0 হতে পারে না, নেগেটিভ হবে কি করে, তাই না? নেগেটিভ হতে পারে কি? জনসংখ্যা -2 হতে পারে? কোনো কিছু বেড়ে বেড়ে -5 হতে পারে? হতে পারে না তো, এইটা বুঝতে হবে। তার মানে কি, বেস কখনো 0 হতে পারে না, মাইনাস হতে পারে না, আর কি 1 হতে পারে না। আর এইটা বিটা সংখ্যাটা কখনো 0 হতে পারে না আর নেগেটিভ হতে পারে না, আর বাকি সব সংখ্যা হতে পারে। এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, ব্যাপারটা বুঝতে পারলি? ওকে, আমরা এবার কিছু উদাহরণ নিয়েছি, এই অঙ্কগুলো তোরা করবি কীভাবে হয়। আচ্ছা বল, এটা কি হবে? এর মান কত হবে? 1 হবে, ইজি। আচ্ছা, এটার মান কত হবে? এটা তোরা পারবি না, বলে দিচ্ছি। এইটার মান সবসময় 0 হবে। কেন হবে সেটা বলে দেবো। যদি এখানে বেস যাই থাকুক না কেন, এ বি সি ডি 1 2 3 4 5 6 তোদের নাম যাই থাকুক না কেন, এখানে যদি 1 থাকে তার মান সবসময় 0 হবে। এবার কি করে হয় সেটা দেখে নি। আচ্ছা, তো এটা আমি তুলি, লগ এ বেস 1। এবার 1টাকে আমরা কি লিখতে পারি? 1টাকে আমরা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে সেটার মান 1 হয়, জানিস তো? ধর 2 টু দি পাওয়ার 0 আছে, এটা সমান কত? 1। তাহলে আমরা বলেছি এই 1টাকে এর নিরিখে লিখবো সব সময়। তাহলে কি লিখতে পারি? এর জায়গায় এ টু দি পাওয়ার 0 লিখতে পারি। এখানে তো এ বেস ছিলই, তার মানে 0টা সামনে আসবে। তাহলে কি হবে? 0 ইন্টু 1, তার মানে, কারণ লগ এ বেস এ তো 1 হয়, সমান কত হবে? 0। এই হলো ব্যাপার। এখানে যাই সংখ্যা থাক না কেন, যদি লগ 1-এর মান বের করতে বলে তার মান সবসময় 0 হবে। আচ্ছা, এরপর আমরা এইটা করব। এটা পারবি তোরা করতে? লগ 2 বেস 8 সমান কি লিখবো তাহলে? লগ 2 বেস 2 টু দি পাওয়ার 3 সমান কত হবে? 3টা সামনে চলে আসবে, 3 লগ 2 বেস 2 সমান 3 হয়ে গেল। তাহলে এটার মান 3 বেরোলো। আচ্ছা, এইটার মান কত হবে? পারবি তোরা? আচ্ছা, আগে এটার মানে কি, এটা কি জানিস? দেখ 3টা কোথায় আছে, দেখ 3টা এই জায়গায় আছে। কিউব রুট বলে এটাকে। কিউব রুট মানে কি? আমরা রুটের ক্ষেত্রে কি নিতাম? দুটো জিনিসের একটা নিতাম। ধর 12 ইন্টু 12 আছে, রুট অফ 12 ইন্টু 12 আছে, তাহলে কি দুটো 12-র একটা 12 নেবো তো? এইটা কিউব রুট, এক্ষেত্রে 3টে 12-র একটা 12 নিতে হবে, 3টে জিনিসের করে একটা নিতে হবে। বুঝতে পারলি? তো এইটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, 5 টু দি পাওয়ার 1/3। আমরা রুটকেও, ধর রুট 5 আছে, এখানে আর 2 লিখতে হয় না, এখানে ভুল করে 2 লিখিস না, এইটার মানেই ওটাই। রুট 5কে আমরা 5 টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, পারতাম তো? তো এটাকেও 1/3 লিখতে পারি। তাহলে আমি এটাকে কি লিখবো? লগ 5 লিখলাম, এই কিউব রুট অফ 5টাকে কি লিখবো? 5 টু দি পাওয়ার 1/3। এরপর কি হবে? সামনে চলে আসে, উত্তর কি হবে? ব্যাস, হয়ে গেল। এই তো তোরা শিখে যাচ্ছিস। তাহলে এর মান কত হলো? 1/3। আচ্ছা, এইটা কত হবে বলতো? পারবি তোরা? বল। বেসটা √2 আর 16 আছে, তার মানে 16কে √2-র নিরিখে ভাঙবো। দেওয়া বলছে 3 হবে, দেখি আমরা করে দেখি।
আর আমার মন বলছে ভুল বলছে না ঠিক বলছে, দেখে নি ভুল না ঠিক দেখে নি। তার মানে 16কে ভাঙবো, তাই তো? 16কে আগে 2-এর নিরিখে ভাঙি, কি হবে? 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ওকে, প্রতিটা 2-এর মধ্যে দুটো রুট 2 আছে, প্রতিটা 2-এর মধ্যে দুটো রুট 2 আছে। তো তার মানে এখানে কটা রুট 2 আছে? এর দুটো রুট 2, এর দুটো রুট 2, এর দুটো রুট 2, এরও দুটো রুট 2, তাহলে কটা রুট 2 টোটাল? 8টা। এর দেখ রুট 2 ইন্টু রুট 2, এর হলো, এরও রুট 2 ইন্টু রুট 2, এরও রুট 2 ইন্টু রুট 2। ঘাবড়ে যাচ্ছিস কেন এই সিম্পল জিনিসটায়? ও তেরি, মোট কটা রুট 2 হলো? তাহলে আমরা লিখতে পারি রুট 2 টু দি পাওয়ার 8। বুঝতে পারলি? মোট এখানে যা থাকবে তার নিরিখে ভাঙবো, সেই ভাঙাটা বুঝে শিখে নিতে হবে কীভাবে ভাঙছি আমরা। হ্যাঁ, এবার ভুলতে পারবে না, তাই তো? তবে এটাকে কী লিখবো? 16 জায়গায় রুট 2 তো এখানে লিখলাম, তাহলে রুট 2 টু দি পাওয়ার 8। তাহলে এখানে এইটা হবে, তাহলে উত্তর কত হবে? 8 লগ রুট 2 সমান 8। এই অবধি করবে, তোরা ডিরেক্ট 8 লিখে দিস না, বুঝলি? এই হলো ব্যাপার। আচ্ছা, আর একটা বিষয় আছে, লাস্ট বিষয় আমি করেছিলাম, হ্যাঁ এই একটা বিষয়। আচ্ছা, লগের আরও কিছু সূত্রও আছে, সেগুলো খুবই ইজি, মানে প্রায় দেখে 11টার মতো সূত্র আছে, কিন্তু খুব সিম্পল সূত্র। ধর একটা লগ আছে, লগের এই রকম একটা ব্যাপার আছে, এ পাওয়ারের উপরে লগ, ব্যাপারটা বোঝ শুধু, লগ এ টু দি পাওয়ার এক্স, এর ওপরে লগ। আমরা তো লগ এমনি শিখেছি, এবার এর ওপরে লগ। এখানে দেখ বেস যা আর যার ওপরে পুরো জিনিসটা আছে সে দুটো সেম, তাহলে সমান কি হয়? এর মান হয় এক্স। একটা অঙ্ক দেখি, ধর এরকম দিলাম, লগ 2, এখানে 2 অফ এক্স, 2 এর মাথায় এইটা সমান কি হবে? সমান এক্স। বা এখানে যদি 5ও থাকতো উত্তর হতো 5, তাই না? শুধু এই দুটো দেখে নিবি, এই দুটো সেম আছে তো, ব্যাস পুরোটাই মুছে দেবো, তাহলে কি উত্তর? এইটা উত্তর। সেম থাকলে গন্ডগোল, তাহলে মাথা ধরে বসে থাক, মানে পারবি না তখন তার অঙ্কটা। আচ্ছা, আর একটা জিনিস আছে, আর একটা জিনিস দেখ, এইটা ধর এইরকম আছে, লগ এখানে এক্স, বেস এ, বেসটা এ, এটা এক্স, এইটা ধর সমান আলাদা একটা সংখ্যা এম, এরকম একটা জিনিস আছে। এইটা সমান, মানে তোর নর্মালি যেটা করেছিস সমান এম দেওয়া আছে, তাহলে কি হবে? তাহলে এরপরে নেক্সট স্টেপ কি? মানে এক্সের মান বের করতে চাই, এরকম দিয়ে দিয়েছে, কী করবো? এক্সটাকে লিখবো, জাস্ট লগ তুলে দেবো, এক্স লিখবো, আর এই এটা এম এর জায়গায় বসে যাবে, নিচে যেটা বেস ছিল ওটা এম এর জায়গায় বসে যাবে, আর এমটা এর মাথায় চড়ে বসবে। একটা অঙ্ক দিই, ধর এরকম আছে, লগ 2, এটা 3, এইটা ধর 2, বল কি হবে? লগ 2, হ্যাঁ, আবার লগ কেন লিখবি? ওই যে 2 2 আর এটা আছে 3 সমান 3 সমান 3 হ্যাঁ উপরে 2। আচ্ছা, এখানে 2 দেবো না, এখানে যে একটা সংখ্যা এ ধরে নি, কারণ এ সমান 9 কী করে হয়? ঠিক আছে, আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এ সমান 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার সমান কত? 9। ব্যাস, এই হলো মেন সব শেষ। এরপর আমরা অনুশীলনীতে ঢুকবো। ফ্যান চালা। ফ্যান চালা, ফ্যান চালা। আরে